এই যে সামনে আসছে জামাই ষষ্ঠী, কি গো শাশুড়ি সব কত কিছু রান্না করবে গো জামাইয়ের জন্য। কিন্তু আমি বলে যাব, যেহেতু গুরুচরণ আশ্রয় করে জেনেছি তাই আপনাদেরকে জানাতে চাইছি, ওই দিন আমিষ আহার করবেন না। আচ্ছা বলুন তো, বছরে তো প্রত্যেক দিন কোনো না কোনো দিন, সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, মাছ মাংস যাবতীয় খাবার খাওয়া দাওয়া হয়। জামাই ষষ্ঠীতে কি অন্য কিছু হবে নাকি? ওই মাছ মাংসটা ওই দিন বাদ দিয়ে দিন। ওই দিন ওই শুদ্ধ ভাবে যদি মানে কন্যার যদি স্মৃতির সিঁদুর যদি দীর্ঘস্থায়ী করতে চাও, জামাইয়ের যদি মঙ্গল চাও, ভগবানের প্রসাদ সেবা দাও, সেবা দাও। যদি করতে পারো, ভাববে সেই দিনই সেই বছরই তোমার জামাই ষষ্ঠী সুন্দরভাবে পালন হলো। নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলেও কিন্তু উপকার আছে, ক্ষতি কিছু নাই। ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনুন, তাও উপকার, ক্ষতি নাই, জানেন মা? টক টক হয়েছে একজন ও মায়েরা, এই আপনার টক টক শুনে আমার সব ভুলে যাচ্ছে, কি বলতে গিয়ে কি সব বলে দিচ্ছি আমি। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে উপকার, যারা ঘুমোচ্ছেন মায়েরা, ওয়েদারটা খুব ভালো হয়ে গেল, ঝিমঝিম বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ, তো খুব ভালো। তো মা, এক ব্যক্তি জীবনে কোনোদিন কীর্তন শুনতে যায়নি, জানেন? জীবনে প্রথম কীর্তন শুনতে এসেছে, গ্রামে কীর্তন হচ্ছে। তা কমিটি দাদারা দেখে তো ভীষণ খুশি, যে প্রত্যেক বছর কীর্তনে সবাই আসে, ইনি তো কোনোদিন আসেন না। তা কমিটি দাদারা দেখেই বলছে, দাদা আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। অনেকদিন পরে যে দাদা, দাদা বসুন বসুন, একটু পরে কীর্তন শুরু হবে, দাদা দল এসে গেছে। হ্যাঁ কীর্তন হবে, বসুন দাদা। চিত্রমাইতি এসেছে। হ্যাঁ বসুন বসুন। এইবার বসলো তো বসলো, মাগো খুঁটি গোড়ায় হেলান দিয়ে, খুঁটি গোড়ায় হেলান দিয়ে বসেছে। আর কীর্তন শুরু হতে না হতেই ওনার তার ঘুম ধরে গেছে। 3 ঘন্টা কীর্তনিয়া কীর্তন করলো, কীর্তনিয়া কীর্তন করে বাসায় চলে গেল, ভক্তগণ যে যার বাড়ি চলে গেল, উনি এখনো বসে আছে। এবার কমিটি দাদারা চট গুছাচ্ছে, যে চটে বসেছেন তার চট গুছোতে গুছোতে দেখে এক ব্যক্তি দাদা যেন কারখানার মেশিন চলছে, আওয়াজ দেখো কিরকম। বাড়ি যান বাড়ি, আরে এইদিকে রাস্তা, এইদিকে এইদিকে রাস্তা, এইদিকে বাড়ি যান। বাড়ি, আরে বাড়ি যান, আমাদের অনেক কাজ আছে, বাড়ি যান। বলছি কীর্তন হবে না? কি মারলেও রাগ যাবে কি? এখন বলে কীর্তন হবে না, কীর্তন দল আসেনি দাদা, কীর্তন হবে না? না না বাড়ি যান। কীর্তন হবে না বলছি। একজন দাদা টিফিন গাড়িটা কেন এনেছেন?
ওই যে বউ বললো গানের শেষে খেচুড়ি প্রসাদ নিয়ে দিতে টিফিন করে নিয়ে এসেছি। ও খিচুড়ি নিয়ে যাবে কীর্তন হবে না বলছে। এইবার যেই বলেছে বাড়ি যান, উনি এবার বাড়ি এসেছে। এইবার এসে গিন্নিকে বলছে, গিন্নি কীর্তন শুনতে গেলাম কিন্তু কীর্তন হলো না। ও গিন্নি কেমন করে, গিন্নি ঘুম আসছে না। গিন্নি বলে দেখো ঘুম যদি না আসে আমাকে ঘুমোতে দাও। কি করে ঘুম আসবে মা, বাড়িতে আর ঘুম আসে? 3 ঘন্টা তো নিশ্চিন্তে ওখানে ঘুমিয়েছে, বাড়িতে কিছুতেই ঘুম ধরছে না। গিন্নি রেগে বলে দেখো এই যে যদি ঘুম না ধরে ওখানে গিয়ে যা শুনে এসেছো তাই জপ করো, আমাকে ডিস্টার্ব করো না। যেই না বলেছে উনি এবার জপতে শুরু করেছে। কি কথা শুনে এসেছে বাবা? কীর্তন তো শোনেনি। কি শুনেছে? আসুন বসুন বাড়ি যান, এই 3টে কথা বসে বসে জপ করছে। আর ঘটনাক্রমে মাগো সেদিন চোর এসেছে চুরি করতে। চোর চুরি করতে ঢুকছে, একটি একটি করে জিনিস চুরি করছে, আর ইনি খাটের উপর বসে বসে নাম জপ করছে। আসুন আসুন আসুন। চোর ভাবে সর্বনাশ, আমাকে দেখতে পেয়ে গেল নাকি? সারা জীবন চুরি করেছি, লোকের তাড়া খেয়েছি, ইনি আবার বলে কিনা আসুন বসুন বসুন। চোর বলে আবার বসতে বলে কেন? চা বিস্কুট দেবে নাকি? চুরি করে সারা জীবন মার খেয়েছি, আজকে কি চা বিস্কুট খাবো নাকি? অতএব জানার দরকার নেই, বসতে যখন বলেছে বসেই পড়ি। কিন্তু মা মালিক তো চোরকে দেখে বলছে না, সে তো নাম জপ করছে। এইবার বিছানার উপর বসে চোখ বন্ধ করে বলে বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। যেই বলেছে বাড়ি যান অমনি চোর ছুটে এসে পায়ে ধরেছে, কর্তা বাবু আমাকে ছেড়ে দিন, কর্তা বাবু আজ জীবনে চুরি করবো না, কর্তা বাবু ছেড়ে দিন, আজ জীবনে চুরি করবো না। কর্তা বলছে কে তুই? চোর। এই তুই চোর, চুরি করতে এসেছিস? এই তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা, দেখি তুই চুরি করেছিস, দেখি দেখি ক্যাশ বাক্স। তবে রে তোর একদিন কেমন। ও মাইরা চোর চোর বলে তাড়া করলো, আর চোর প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে গেল। এবার কর্তাবাবু এসে বলছে দেখেছো গিন্নি, ভাগ্যিস আজ কীর্তন শুনতে গিয়েছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনেছি তাও কাজ দিয়েছে, চোর ধরতে পেরেছি। যদি জেগে জেগে কীর্তন শুনতাম তাহলে হয়তো গোবিন্দকে ধরতে পারতাম। নিতাই গৌর হরি বল। ইগো মায়েরা ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। বাড়ান দাদা উলুধ্বনি। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো,
রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব নিঝুম রাতের পৃথিবীতে আমরা হরি নাম গাইব নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব ওই নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব কি হরি নাম গাইব তো সবাই মিলে তাহলে হাতগুলো তুলুন দেখি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম 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 হরে হরে আর একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ হরি নাম গাইব আজ হরি নাম গাইব আজ হরি নাম গাইব নিতাই গৌর হরি আজ হরি নাম গাইব আজ হরি নাম গাইব बोली राधा रानी की श्याम सुंदर की भक्त বৃন্দ की ওদিকের হলো কি ওদিকে কি হলো মা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কে বলো তো ওই ছেলেটা কাদের বাড়ির ছেলে গো ওটা হ্যাঁ তোমাদের না ওই গঙ্গার ঘাটে যে পড়ে আছে কাদের বাড়ির ছেলে গো অমনি রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি করে সেই বালকের কাছে গেলেন গিয়ে দেখতে পেলেন ওই বালকটি অন্য কেউ নয় গো ওই বালকটি তার প্রিয় শিষ্য যার নাম হলো প্রেমানন্দ অমনি গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মৃতদেহটা দেখতে পেয়ে অমনি কোলে তুলে বলল প্রেমানন্দ এ তুই কি করেছিস বাবা তুই কি করেছিস বাবা তুই আত্মহত্যা করেছিস হায় ভগবান
হাই ভগবান, হে তুই কি করলি বাবা? আমি তোকে বকেছি, মেরেছি, তাড়িয়ে দিয়েছি, অভিশাপ দিয়েছি, তা বলে তুই আত্মহত্যা করবি? শোন বাবা, আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, তেমনি আজ আমি তোকে আশীর্বাদও করছি বাবা, এই জন্মের কথা তোর পর জন্মে সব মনে থাকবে। নিতাই গৌর হরি বল। আর 15 মিনিট একটু ধৈর্য ধরে বসুন, 15 মিনিট পর মিলন হবে, আপনারা সবাই বাড়ি যাবেন। আর একটু মন দিয়ে শুনুন, অনেকক্ষণ বসেছেন স্থির হয়ে, খুব সুন্দর পরিবেশ, এক মনে আপনারা কীর্তন শুনছেন। তা মা, আজকে দেখুন চলে যাব আমরা প্রত্যেকে, কেউ থাকবো না বাবা, কিন্তু পড়ে রবে কর্ম। যারা বীর পুরুষ, যারা মহাপুরুষ, যারা চলে গেছে বহু বছর আগে, কিন্তু তারা এমন কর্ম করে গেছে, তারা আজও অমর হয়ে বেঁচে আছে মানুষের মাঝে। এই কথা বলিস না মা, কথা বলিস না মা গো। যারা ইউটিউবে কীর্তন শুনেছেন অনেকে হয়তো জানেন বা জানেন না, এই যে আজকে কীর্তন গান করে আমি যতটুকু উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি একটু কর্মে লেগেছি মা। ইউটিউবে আমার জীবন কাহিনী হয়তো অনেকে শুনেছেন, তবে সেটা আর বলবো না নতুন করে। যেখানে ইউটিউবে প্রায় দুটো চ্যানেলে 2 মিলিয়ন করে ভিউ আছে, মানে মোট 4 মিলিয়ন ভিউ হয়েছে আমার জীবন কাহিনী। তো খুব কষ্টের মধ্য দিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। এই উপার্জন করছি যতটুকু অর্থ দিয়ে, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে নব বৃন্দাবন তৈরি হচ্ছে। যাদের হাতে বড় মোবাইল আছে, আপনারা মোবাইলে সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির যদি সার্চ করেন, আপনারা মন্দিরের ভিডিও দেখতে পাবেন। যে মন্দির নির্মাণ করতে প্রায় 2 কোটি 3 কোটি টাকার বাজেট, যে এরিয়া জুড়ে মন্দির হচ্ছে। যা উপার্জন করছি আমার স্বামী এবং আমি, আমার স্বামী উনি বেঙ্গল পুলিশে চাকরি করেন, উনি এবং আমি এবং আপনাদের মতো বহু ভক্তের সহযোগিতা, কেউ আসলে 100 টাকা দিয়েছে, কেউ 10 টাকাও দিয়েছে, সকলের দেওয়া বিন্দু বিন্দু অর্থ দিয়ে আমি এই কাজ করছি। যদি আপনাদের গ্রামে কারো মনে হয় রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য, আপনারা আমায় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল। তা ভক্তমণ্ডলী, আজকে প্রেমানন্দের দেহটা কোলে নিয়ে গুরুদেব বললেন, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, এই জন্মের কথা তোর পরজন্মে সব মনে থাকবে। তাই সেই প্রেমানন্দের আজকে পুনর্জন্ম হচ্ছে। কোথায়? সেই কাশী ধামের শ্রীচক গ্রামে মুচির ঘরে জন্ম নিল। ছিল ব্রাহ্মণ, গুরুর অভিশাপ এলো মুচির ঘরে। তাই মহাজনে কলমে দিলেন, আজ জন্মিল প্রেমানন্দ, আজ দরিদ্রের ঘরে জন্মিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে জনমিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে জন্মিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে জনমিল প্রেমানন্দ, দরিদ্রের ঘরে সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে, সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে, সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে, সাধু সঙ্গ করবার লাগি আইলো ধরা ধামে। পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্র বদন দেখি কহে পিতা মাধব দাস, পুত্রবদন দেখি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম
ছেলে হলে তো আনন্দ সবারই হবে, হয় কি না? কিন্তু মা যদি অসুস্থ ছেলে হয় আনন্দ হবে? হবে কি? দেখুন, ছেলে জন্ম নিয়েছে কিন্তু অসুস্থ, চোখ মিলছে না, মাতৃদুগ্ধ পান করছে না, চিৎকার করে কাঁদছে। কেন না, জন্ম নেবার সাথে সাথে তার মনে পড়ে গেছে সে কে ছিল, কোন অপরাধে তার নিজ কুলে জন্ম হলো, তাই গুরুকে খুঁজে চলেছে, গুরুকে খুঁজে চলেছে, কাঁদছে। কত ডাক্তার দেখানো হলো, কেউ কোনো রোগ ধরতে পারলো না। 3 দিন কেটে গেল, কেউ কোনো রোগ ধরতে পারছে না। শিশু তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সবাইয়ের চিন্তা, একটাই চিন্তা, ছেলে বাঁচবে না। এবার কোনো মা যদি ভাবে তার ছেলে বাঁচবে না, যদি বুঝতে পারে অসুস্থ ছেলে যদি কোনো মা জন্ম দেয়, সেই মায়ের যে কত কষ্ট। তাই মা কি করলেন, ছেলেকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ তলে বসে বলে, প্রভু প্রভু, এতদিন পর যদিও বা সন্তান দিলে, সে আবার জন্মান্ধ, চোখ মিলছে না প্রভু, নয়ন মিলে চাইছে না, মাতৃদুগ্ধ পান করছে না, সদা সর্বদাই কাঁদছে। প্রভু, তুমি ওকে রক্ষা করো। বলো না মোরে কাদাইছ কেন, করিছ কেন ছলনা, আমি অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না, দেখা কি মোরে দেবে না গো, করিছ কেন ছলনা। প্রভু প্রভু, তুমি রক্ষা করো। আর যখন কাঁদছে, পাশের এক দিদি এসে বলছে, এই সুশীলা, ছেলেকে কোলে নিয়ে কাঁদলে বুঝি রোগ সেরে যাবে? শোন, যে ছেলে এত ডাক্তার দেখালে রোগ ধরতে পারলো না, আমার মন বলছে তোর ছেলের কোনো রোগই হয়নি, তোর ছেলের কোনো রোগ হয়নি রে। আমার মন বলছে তোর ছেলেকে গা বাতাস লেগেছে। গা বাতাস বোঝেন মায়েরা? কোনো বায়ু বাতাসে আক্রমণ করেছে। শোন, আমাদের গ্রামের শেষ প্রান্তে রামানন্দ ব্রহ্মচারী নামে এক বাবাজি রয়েছে। দেখুন, ঘুরতে ফিরতে শিষ্য গুরুর কাছে পৌঁছবে কেমন করে। আমাদের গ্রামের শেষ প্রান্তে রামানন্দ ব্রহ্মচারী নামে এক বাবাজি রয়েছে। তুই এক কাজ কর, তুই তোর ছেলেকে ওই বাবাজির কাছে নিয়ে যা, দেখবি তোর ছেলের রোগ সেরে যাবে। এই বলে মা সুশীলা দেবী কি করলেন, ছেলেকে কোলে নিয়ে চললেন রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। আর এদিকে রামানন্দ ব্রহ্মচারী ভগবানের আরতি করছেন। ভগবানের আরতি করছেন রামানন্দ ব্রহ্মচারী। ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোপাল, রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ
ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী যার গলে দোলে মালতীর মাল গলে দুলি মালতীর যার গলে দোলে মালতীর মাল তার গলে দোলে মালতীর মাল রাধে গোবিন্দ গোপাল ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती करे नर हरि आरती करे नरहरि आरती करे नर हरि आरती करे नरहरि पंच प्रदीप करे धरी आरती करे नर हरि हरि पंच प्रदीप करे धरि आरती करे नरहरि आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की श्री गिरिधर कृष्ण मुरारी की श्री गिरिधर कृष्ण मुरारी की বাবাজি 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 দেখুন না আমার ছেলে আজ 3 দিন হয়ে গেল নয়ন মিলেও চাইছে না কিছু সেবাও করছে না সর্বক্ষণ কেঁদে চলেছে বাবাজি আমার ছেলেকে কত ডাক্তার দেখিয়েছি কেউ রোগ ধরতে পারলো না বাবাজি আমি শুনলাম আপনি নাকি অনেক বড় মানুষ আপনি একটা মন্ত্র দিলেই নাকি আমার ছেলে রোগ সেরে যাবে দিন না বাবাজি আমার ছেলের কর্ণে একটি মন্ত্র দিন না রামানন্দ ব্রহ্মচারী বলল বেশ ছেলেকে কোলে নিয়ে বসো মা কোলে নিয়ে বসলেন এবার রামানন্দ ব্রহ্মচারী ছেলের কর্ণে ভূত ছাড়ানোর মন্ত্র দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখানে অনেক মায়েরা আছেন যারা ছেলের জন্মদিন পালন করেন, একটু হাত তুলুন তো দেখি। ছেলের জন্মদিন কারা কারা পালন করেন? করেন। মোমবাতি জ্বালেন, কেক, আবার মোমবাতি নিভিয়ে দেওয়াও হয়। শুনুন একটা কথা বলি, যদি আপনি আপনার ছেলের পরমায়ু বৃদ্ধি চান, যদি ছেলের মঙ্গল চান, তাহলে কি করবেন? ছেলের জন্মদিনে আপনি পরমান্ন রান্না করবেন। পরমান্ন বোঝেন তো? তুই বুঝিস পরমান্ন মানে কি? হ্যাঁ, খেচুড়ি। তুই বেরো এখান থেকে, বেরো। খেচুড়ি, ওই দুধ, কিশমিশি, আতপ চাল, কাদেরকে এনেছি আমি? ধনে পাতা। হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, পরমান্ন রান্না করবেন। পরমান্ন, পরমান্ন রান্না করে আপনারা ওটা গোবিন্দকে সেবা দেবেন। শুদ্ধ মানে যে কড়াতে আপনারা মাছ মাংস খান ওই কড়াই রান্না করবেন না। শুদ্ধ মানে পাত্রে আপনি রান্না করুন, করে আপনি ভগবানকে সেবা দিন, আর সেই প্রসাদ আপনি আপনার সন্তানের বদনে দিন। আর ওই বাজার থেকে কেক কিনে আনবেন, আনুন। প্রদীপ মোমবাতি জ্বালবেন, জ্বালুন, কিন্তু বলবেন না ছেলেকে যে ফু দিয়ে নিভিয়ে দাও। ফু দিয়ে নেভাতে দেবেন না। বাচ্চার হাতে ছোটবেলা থেকে ছুরি ধরিয়ে দেবেন না। মাওবাদী তৈরি করবেন না। হ্যাঁ, যদি আপনি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে চান, গোবিন্দের প্রসাদ সেবা দেবেন। আচ্ছা বলুন তো, যখন আপনার সন্তান জন্ম নিয়েছিল, আপনার সন্তানকে কি সেবা দিতেন? জন্মের পর ভাত, রুটি, তরি তরকারি, এগুলো মাছ মাংস, এইগুলো কি? দুগ্ধ, মায়ের স্তনদুগ্ধ, তাই কি না? মায়ের স্তনদুগ্ধ শিশু খেয়েছে, কারণ ভগবান জানে ওই শিশুকে কোন খাবারটা দিলে ওই শিশু সুস্থ সবল থাকবে। আচ্ছা, ওই যে ছেলে দুগ্ধ পান করতে করতে বড় হচ্ছে, আপনি যদি ওকে কোনোদিন মাছ মাংস না খাওয়ান, ও কি কোনোদিন চাইবে? চাইবে? আমরা অনেকে মনে করি মাছ মাংস না খেলে শরীরে বল থাকে না, ক্ষমতা থাকে না, দুর্বল হয়ে যায়। ভুল। বরং যারা মাছ মাংস খায় তারাই অল্পতেই দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনাদের টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন তো, দেখবেন একটা সিংহ বা একটা বাঘ একটা হরিণকে দৌড়চ্ছে, হরিণকে ধরবার জন্য পিছনে ছুটছে। হরিণ কি খায়? তৃণভোজী। আর বাঘ মাংসাশী প্রাণী। কিন্তু যখন হরিণটা নাগালে চলে গেল, তখন দেখবেন হরিণ এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর বাঘ সেও হাঁপিয়ে দাঁড়িয়ে পড়লো। বাঘ যখন দৌড়ানোর পর পরিশ্রম হয়েছে তার, তখন তার জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে কিনা, জিহ্বাটা বের করে। আর হরিণও কিন্তু দৌড়লো বাঘের থেকে দ্রুত বাঁচার জন্য, কিন্তু হরিণ কিন্তু জিভ বের করে হাঁপায় না। হরিণ কি করে? তারও কষ্ট হয়, সে আবার কি করে? ঘাসগুলো সেবা করতে থাকে, দাঁড়িয়ে থাকে। সে কিন্তু অত পরিশ্রান্ত হয় না, কষ্ট পায় না। তাই মা বাবা যারা আছেন, আমাদের কিন্তু খাদ্যই কিন্তু সাত্বিক আহার, গোবিন্দের প্রসাদ। কিন্তু আমরা কি করি? জিহ্বার লালসায়, বলে অন্যের রক্ত খেয়ে নিজের রক্ত কখনো বাড়ানো যায় না, নিজের রক্ত বাড়ানো যায় না। তুমি যে প্রাণীটাকে হত্যা করছো, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক কর্মের বিপরীত প্রতিক্রিয়া আছে। রাধে